বদ্রীনাথ, কেদারনাথ সব যাত্রা খুব ভালোভাবে সম্পূর্ণ, না খুব ভালোভাবে বলবো না যে সব খুব সহজেই হয়ে গেছে। অনেক সমস্যা হয়েছে, এক তো এত ঠান্ডা, তার উপর ওখানকার ওই রকম ওয়েদার, রুমের সমস্যা, খাবার দাবারের সমস্যা, যে হাজারো একটা সমস্যা হয়েছে। ঘুরতে আসলে সমস্যার কথা আর শেয়ার করছি না, তবুও কিছু কিছু বলেছি, কিন্তু তারপরেও আমাদের কেদারনাথ যাত্রা, বদ্রীনাথ যাত্রা হাজারো বাধা কাটিয়ে খুব ভালোভাবে সম্পূর্ণ। এখন আমরা বদ্রীনাথ থেকে বেরিয়েও পড়েছি। এই সবাইকে গুড মর্নিং বলতে ভুলে গেছি, গুড মর্নিং সবাইকে। ওকে, এখন আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডে। আজকেও আমরা অলরেডি লেট। মেন কথা আমাদের পরপর এত প্ল্যান হয়ে গেছে, মানে একটার পর একটা। হ্যাঁ, জার্নিটা যেহেতু বেশি হয়ে গেছে, সেই জন্য টাইমে আমরা কিছু করতে পারছি না। হচ্ছে সবই, কিন্তু সবই হচ্ছে দেরি করে। আজকেও আমাদের এখান থেকে বদ্রীনাথ থেকে আমরা এখন যাব হরিদ্বার। আমাদের কালকে রাত্রিরে ট্রেন, তাই জন্য হরিদ্বারে গিয়েও একটা দিন থাকা হবে। কিন্তু এখান থেকে মানে বদ্রীনাথ থেকে হরিদ্বার যেতে টাইম লাগে 19 ঘন্টা। এমনিতে এখন রাস্তার জ্যাম চলছে, সেই জন্য আরো দেরি হচ্ছে। নইলে 15 ঘন্টা, বাট এমনিতে জ্যাম হলে 19-20 ঘন্টা মতো লাগবে। সেখানে আমাদের ভোর 4টায় বেরোলে তবে আমরা রাত্রির 11টায় পৌঁছতাম। এখন অলরেডি 7টা বাজে, গিয়ে কি বাস পাবো জানি না। 7টায় বাজে মানে এবার 20 ঘন্টা তোমরাই হিসাব করে নাও কখন পৌঁছাবো। এই হচ্ছে সমস্যা, হচ্ছে সবই, কিন্তু সব দেরি হয়ে যাচ্ছে। সমস্যা এত জার্নি, আর এখানে এত ঠান্ডা, বেরোতে পাচ্ছি না। খালি আমাদের একটাই আনন্দ, সব সমস্যাগুলোকে আমরা পার করে সব ধামের যাত্রাগুলো আমরা ঠিকভাবে করেছি। একটা ভালো জিনিস যে এবার আপাতত হরিদ্বার গিয়ে বাড়ি ফেরা অবধি ঠিকঠাক ভাবে হলেই একদম সব কমপ্লিট হবে। তীর্থযাত্রা যেখান থেকে শুরু হয়েছিল, সেই বাড়ি ফিরেই তীর্থযাত্রা শেষ হবে। তীর্থ শুধু নয়, অনেক কিছু অ্যাডভেঞ্চার হয়েছে যেগুলো আগে কখনো হয়নি। সবসময় হয়তো আমি সবটা তোমাদের দেখাতে পারিনি ওয়েদারের এই এত বৃষ্টির জন্য, বাট অনেক কিছু অ্যাডভেঞ্চার হয়েছে। ক্ষেত্রে যে অ্যাডভেঞ্চারগুলো, সেগুলো সম্মুখীন হওয়া মানে একটা বিশাল ব্যাপার। তো ততক্ষণ যাই, আবার যেতে যেতে কথা হবে। 2000 years later. তো বাসের মধ্যে অতিরিক্ত আওয়াজের জন্য আমি সেইভাবে কোনো ক্লিপ নিতে পারিনি বা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতেও পারিনি। তোমাদের বাস 3-4 ঘন্টা ছাড়া ছাড়া অন্তর অন্তর খাবার জন্য দাঁড়াচ্ছিল, আর এইখানে আমরা একটু লাঞ্চ করার জন্য দাঁড়িয়েছিলাম। আর এই ছেলেটা আমার পাতে এক গাদা নুন ঢেলে দিল, একদম বাজে ছেলে। One eternity later. এই সকালবেলা তোমাদেরকে বললাম যে এখন যাবো এবার হরিদ্বার ব্যাক। তো সকালবেলা গিয়ে যেহেতু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছিল, তাই আরে গায়ে জল ফেলে দেয় কি। তো সকালবেলা যেহেতু উঠতে দেরি হয়ে গেছিল, সেই জন্য ওখানে গিয়ে শুনলাম কি ডিরেক্ট হরিদ্বারের বাস 5:30 দিয়ে 7টা, না 5টা থেকে 6:30টার মধ্যে ছাড়ে। তো গিয়ে তো আর ডিরেক্ট হরিদ্বারের বাস পাইনি, তাই ঋষিকেশ অবধি বাস পেয়েছিলাম, সেটাতেই উঠে সেই সকালবেলা 7টায় উঠেছি। আর এখন বাজে 7টা। আমরা সবে ঋষিকেশে নামলাম, নেমে একটু খাচ্ছি হচ্ছে ঠান্ডা পানি। মানে কেদারনাথে কি ওয়েদারে ছিলাম আর এখন কি ওয়েদারে আছে সেটাই ভাবছি। মানে ওখানে ছিল -5 আর এখানে এসে কি ভালো লাগছে, মানে এত ঠান্ডা থেকে। যদিও আমার ঠান্ডা ফেভারিট, তাও মানে এখানে গরম নেই বা ঠান্ডাটাও নেই, ওগুলো ভালো লাগছে। চলো আমি এখন ঋষিকেশে এসে আপাতত এই লেবুর জলটা খাও, তারপর বাকি কি করছি, এই চুলটা আমাকে ডিস্টার্ব করছে, তোমাদের সাথে আবারও কথা হবে। 2000 years later. গুড মর্নিং এভরিওয়ান। কালকে তো তোমাদেরকে বিকালবেলা যখন বললাম যে হরিদ্বারে নামলাম, নেবে রুমে এলাম, রুমে এসে খাই দাই করে ইতি গজে হয়ে গেছিলাম, মানে গুড নাইট হয়ে গেছে। তাই সকালবেলা আজকে মানে রোজ ভোরবেলা 4টে-5টায় ঘুম থেকে উঠে না, মানে আজকে কটায় ঘুম থেকে উঠিয়ে না আরো তাড়াতাড়ি, এই 10টা-10:30 হবে, বেশি দেরি করিনি। এই সবে ঘুম থেকে উঠে এবার যাব আমাদের গঙ্গা ঘাট। ওই জন্যই বলে মেয়েদের টাইম জ্ঞান একদম নেই। হচ্ছে যে কি বলে, ওই এখন যাব হচ্ছে আমরা গঙ্গায় স্নান করতে। আমাদের রুমটা থেকে গঙ্গা ঘাটটা 5-10 মিনিট হয়তো। এখন বাজে 11:30 মতো। এখন যাবো চানটা করতে গঙ্গাতে। চান টান করে এসে তারপরে ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া হবে। কিছু খেতেও যাইনি, কারণ ব্রেকফাস্টের টাইম পার করে আমরা চলে গেছি। এই যে ম্যাডাম ছিলেন ঘরে, রেডি হচ্ছিলেন চান টান করার জন্য। গুড মর্নিং। আজকে আমাদের
আজকে আমাদের সেই আজ নুনের টাইমে আজ মর্নিং হয়েছে। তো এখন আমরা যাব, চান টান করে আসি, এসে ব্রেকফাস্ট ওই ঘুম থেকে উঠে সব বিস্কুট খাইতেই হচ্ছে, তাই দুপুরবেলার একবারে লাঞ্চটা হবে। দেখো ওরা ওখানে মারামারি করছে, তাই চলো আমরা ততক্ষণ চানটা করে আসি। আজকের পার্টটা এখানেই শেষ করলাম, পরের পার্টটা আসবে নেক্সট ব্লগে, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল, তো সাথে থাকো।